এই বিদায় শিশু কামালের কোন সংবাদ জানেন? না জাহাপনা, আমি এই রাজ্যে শত শত গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু এখন সংবাদ পেলাম না জাহাপনা। আমাদের মনে হয় বেগম সাহেব সংবাদটা জানে। জানলেও তা বলবেন কেন? বেগম সাহেবকে তাহলে দরবারে হাজির করো। এই কে আছিস? এই মুহূর্তে বন্দি বেগম সাহেবাকে এই রাজ দরবারে হাজির করো। নিয়ে এসেছে। বেগম সাহেবা, আপনি তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমি ভালো করে জানি, বন্দি যখন করেছো তখন তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে রাজ দরবারে হাজির করলে? হ্যালো, নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুক দ্বারা বলাতে বাধ্য হব। চাবুকের ভয় আমি করি না। যাও ফলা লিখা জাহাপনা, আরম্ভ করো। আমি তাই করছি জাহাপনা। বেগম সাহেবা, বসে বসে দেখতে চাই। এখনো সময় আছে। বলুন, নবাবজাদা কামাল ও ইব্রাহিম কোথায়? বলুন বলুন। জানি না, জানি না, আমি বলবো না, আমি বলতে পারবো না। কি? আপনি বলতে পারবেন না? বলতে আপনাকে হবেই। বলুন, এখনো সময় আছে। এখানেই রেখে দাও জাফর আলী খাঁ। আবার শুরু হবে। ঠিক আছে, চলে আসুন বেগম সাহেবা। এবার চলো জাফর আলী খাঁ। তাই চলুন জাহাপনা, আমাদের কর্তব্য কাজ আমাদেরকে সমাধান করতে হবে। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খোদা, তুমি বলো। না রে কাজল না, যে ভালোবাসা থাকতে নেই। পিতা, পিতা গো, হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব,
ওই ধনীদের সাথে মিশাতে পাপ। তাই তোকে আমি কতবার বারণ করেছি, ওই ওই রেখার সাথে ধস নে। আমার এই কথা কিছুতেই লাগলো না রে বাবা। যদি যদি আমার কথা শুনতে, তাহলে যা জায়গা সহ্য করতে হতো না। বুঝি বাবা বুঝি, শুধু এইটুকু বুঝি না, খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে? না রে বাবা, না। আর কোনদিন ধনীদের সাথে মিশতে যাস নে রে বাবা, তাহলে তোর অপরাধী আমাকে তার শাস্তি পাবে। না না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি যে মাথা পেতে নেব পিতা, তবু তবু আপনাকে শাস্তি পেতে দেব না পিতা, কোনদিন না কোনদিন। ছেলেটিতে ও সব কিছুই বুঝতে শিখেনি। যদি শিখত তাহলে আমার আঘাত পেতে হতো না, তাহলে আমার আঘাত পেতে হতো না। এখনো কি কাজল আসেনি কেন? সে না বলেছিল সে রোজ এখানে আসবে, কিন্তু কই? এটা ঠিক করেন, ঠিক করেন, ভূগোলটা বাড়ান আর একটু, রিভাব দেন। হ্যালো, ইকো দেন, রিভাব দেন। হ্যালো হ্যালো, আর একটু বাড়বে, এই জায়গাটা আর একটু দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু চুল, এক চুল। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর হাত দেন না। সে এখনো আসছে না কেন? তাহলে কি সে আসবে? কোথায় রইলে দেখো না শিয়া
হাও মোর মাঝি। আমি তোমার প্রেমে ও বন্ধু তুমি হাও মোর মাঝি। ও বন্ধু তুমি হাও মোর মাঝি। বন্ধু, অনেকক্ষণ ধরে আমরা নাচ গান করছি, আনন্দ করছি। এদিকে দেখো না, দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। চলো এই কদমতলে বসে আমরা একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে রেখা, এখানে বসে একটু চাষার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একটা চাষার বাচ্চা হয়ে রাজকন্যার সাথে এসেছিস প্রেম করতে। আয়, আজ তোকে আমি এমন প্রেম শেখাবো যা তুই তোর জীবনে কোনোদিন ভুলতে পারবি না। ওর কোনো দোষ নেই কাকা, দোষ করেছি আমি। কাকামণি, হে তুমি কি করছো কাকা? কাজলের যে কোনো দোষ নেই কাকা, দোষ করেছি আমি। শাস্তি যদি দিতে হয় আমাকে দিন, ওকে ছেড়ে দিন। রেখা, তুমি সরে যাও এখান থেকে। এখনো সময় আছে। বল বল, তুই রেখাকে ভুলে যাবি কিনা বল। কাকা, কাকা, কাজল, 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 সেনাপতি কাকা, আপনার দুটি পায়ে পড়ে বলছি সেনাপতি কাকা, আপনি আবার কাজলকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। রেখা, এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও বলছি। কাকা, বল বল, চাষার বাচ্চা। শোনেন, শোনেন, কাকা বলি যে নারে, ও কাকা বলি যে চলে যাও রেখা। বল, চাষার বাচ্চা। বিনা দোষে অমন ও কাকা মারবে না বোন ঘুরে, ও কাকা মারবে না বোন ঘুরে।
তুমি চলে যাও এখান থেকে। বলছো সর্বত্র। তোমার কথায় আজ আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি আমি এই চাষার ছেলেকে তোমার আশেপাশে দেখি, তাহলে এই এই চাবুকের আঘাতে ওর দেহটাকে আমি ক্ষত বিক্ষত করে ফেলবো। কথাটা মনে রেখো। চলে এসো রেখা। বন্ধু রেখা, বন্ধু আমি জানি তোমার দুঃখটা কোথায়, তবু তবু আমাকে ভুল বোঝো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি যে রাজকন্যা আর আমি সামান্য একজন চাচার ছেলে। বন্ধু তোমার সাথে আমার কখনো প্রেম ভালোবাসা হতে পারে না। তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। বন্ধু হে তুমি কি বলছো বন্ধু? তা হয় না, কারণ এই রেখা হাসি মুখে ওই কাল মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তোমার ভালোবাসাকে ভুলে যেতে দেবে না, ভুলে যেতে পারে না। এ কি বলছো রেখা? হ্যাঁ আমি যে ঠিকই বলছি বন্ধু। এখন চলো যাই রেখা, সময় যে অনেক হয়েছে। ঠিক আছে বন্ধু, তাই চলো। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, সেই বড় লোকদের মেয়ের সাথে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনল না। যদি যদি আমার কথা শুনতো তাহলে এভাবে আর অত্যাচারিত হতো না। যদি তোর ছেলেকে শাসন করতে না পারি, তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না, যাব না। আমি কাজলকে আচ্ছা করে সাজিয়ে দেব, সে আর কোনোদিন অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা যে আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি ছেলেকে দেখি অন্যায় পথে, তাহলে বাপ বেটা দুজনকেই আমি হত্যা করব। তার করতে হবে না, যাব না। আজ আমি সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। আমি তাকে ক্ষমা করব না, এটা আমার আদেশ, মনে রাখিস। না না না, অসম্ভব। ওর জন্য আমার
আমি যাই, আজ তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, তার মামার বাড়ি পাঠিয়ে দেব।